মাটির নিচের আলু এইভাবে রান্না করে দেখবেন, খেতে এতটা দুর্দান্ত এবং লোভনীয় হয় যেটা কিনা মাংসকেও হার মানাবে। মাটির নিচের আলু তো অনেকেই খেয়েছেন, আবার অনেকে চেনেনও না। এই আলুটাকে বিশেষ করে পেস্তা আলু বলা হয়। তো পেস্তা আলু তো অনেকভাবেই খেয়েছেন, একবার আমার মতো করে রান্না করে দেখবেন, মাংসকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই বড় মাছের মাথা এবং ডিম দিয়ে আপনাদের এই পেস্তা আলু রান্না করে দেখাবো। এটা মাটির নিচের পেস্তা আলু। এই আলুটা বিশেষ করে মাটির নিচে হয়, আর এর যে লতা পাতা উপরে হয় তার মধ্যেও কিন্তু এটা হয়, তবে সবচাইতে বেশি মজাই মাটির নিচেরটা। আর এই আলুটা আমাকে অনেক দিন আগে আমার এক ভাবি দিয়েছিল। তো এটা খাওয়া হয়নি, দেখুন উপর দিকটা একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু আরো মোটা ছিল, আরো এটা ভারী ছিল, কিন্তু এটা শুকিয়ে একদম হালকা হয়ে গেছে। তো তাজা তাজা খেতে এটা অনেক বেশি মজা, এমনিতেও মজা লাগবে, কোনো ব্যাপার না। তো আজকে আমি এই বড় মাছের মাথাটা দিয়ে এর রান্না করব। মানে মাথার মাছটা আছে, ভাবলাম এটা দিয়ে রান্না করি, আর এমনভাবে রান্না করব যেটা দেখলে আর খেলে আপনাদের চিরজীবন মনে থাকবে যে এটা মাটির নিচের আলু, এত স্বাদ হয়, এত মজা হয়। তো প্রথমে কিন্তু আমি এই যে আলুটাকে দেখছেন হালকা করে উপরে ফেলে দিয়েছি, একদম ফ্রেশ, এখন আর কোনো নষ্ট নেই, কোনোই নেই, এটা উপরে শুকিয়ে গেছিল আর কি। তো এটাকে ভালো করে আমি বটির সাহায্যে কেটে নেব, আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারেন। তবে আমি একটু হালকা ভারী করে কেটে ফেলে দিচ্ছি, যাতে শিকড়গুলা শক্ত শক্ত যে শিকড়গুলা থাকে ওগুলা না থাকে। তো এই আলুটা আপনারা কারা কারা পছন্দ করেন, বা কারা লাগান, বা কারা খেয়েছেন এবং খাননি, সবাই জানাবেন। এই আলুটা কিন্তু সত্যি খুব মজা। এটা বড় মাছ দিয়ে রান্না করা যায়, মাংস দিয়ে রান্না করা যায়, নিরামিষও রান্না করা যায়। এটা ভীষণ ভীষণ মজা হয়। বিশেষ করে শোল মাছ দিয়ে রান্না করলে এটা খেতে দারুণ লাগে। এই পেস্তা আলু বিশেষ করে গ্রামে লাগানো হয়, কারণ গ্রামে মাটির নিচে এটাকে সুন্দর করে গোল করে বসিয়ে দিলে এটা অনেকটা সুন্দর হয়, অনেকগুলা হয়। তো ঢাকাতে তো এগুলা কিনে পাওয়া যায়, এমনিতে পাওয়া যায় না। তো আমার এক ভাবি এটা গ্রাম থেকে নিয়ে এসেছিল, তো আমাকেও এই এতটুকু দিয়েছিল খাওয়ার জন্য। এটা মনেই ছিল না খাওয়ার কথা, পরে হঠাৎ করে চোখে পড়লো, আর মাছের মাথা ডিম ছিল, তাই ভাবলাম এগুলা দিয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করি, আর আপনাদের সাথে শেয়ার করে দেই আমি মাটির নিচে আলুটা কিভাবে রান্না করলাম। তো বন্ধুরা, এখন দেখুন আমি এই যে আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে খুশি কাটতে পারেন। এটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে এখন আমি কিছু পানি দিয়ে এটাকে হালকা সেদ্ধ করে নেব। এই আলুটার মধ্যে কচুর ঘাটির মতো একটু পিচ্ছিল জাতীয় ভাব থাকে, এটাকে ক্লিন করার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে ভাপাবো, যাতে আলুটা পুরো হলুদ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। তা আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এর ভিতরে যে মাছের মাথা, ডিম, পেটি, এগুলাকে আমি মরিচ, হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে মশলাগুলোর ভিতরে যায়। আর এই তো হয়ে গেল 3 মিনিটের ভিতরে। এটা কিন্তু সেদ্ধ হয়নি, হালকা উপর থেকে সেদ্ধ হয়েছে, শুধু 3 মিনিটের জন্য কষটা মানে পিচ্ছিল জাতীয় যে ভাবটা এটা যাতে চলে যায়, তাই আমি এটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ভাপানো হয়ে গেছে, যে পানি, আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এরকম করে যদি হলুদ দিয়ে সেদ্ধ করেন, দেখবেন খুব সুন্দর একটা কালার আসে। তো এখন এই যে মাছ ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে কিছুটা লবণ দিয়েছি, এতে করে মাছটা লেগে যাবে না কড়াইতে, মানে আটকে যাবে না। তো এই যে মাছের ডিম, মাছের মাথা, এগুলো একসাথে দিয়ে ভাজা করে নিচ্ছি। তো মাছের ডিমটাও কিন্তু সুন্দর করে ভাজা করে নেব। এটাকে আমি কাটাকুটি করিনি, আস্তই রেখেছি। আমার 2 ছেলে মেয়ের জন্য 2টা ডিম রেখেছি, ওরা খুব পছন্দ করে এই ডিমগুলো। আর আপনারা চাইলে ডিমটা কেটে নিতে পারেন, এতে করে মশলাগুলো ভিতরে ঢুকতে সুবিধা হবে। আমি যদিও মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে মাথাটাকে উল্টে পাল্টে এগুলাকে ভালো করে চারিপাশটা আমি ভাজা করে নেব, যেহেতু বড় মাছের মাথা, এটাকে ভালো করে ভাজা করতে হবে। আর এইভাবে রান্না করলে খেতে যে কতটা লোভনীয় হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অনেক সময় বড় মাছের মাথা রয়ে যায়, খাওয়া হয় না। আপনারা যদি এই বড় মাছের মাথাগুলা বিভিন্নভাবে লোভনীয় করে একটু মজাদার করে রান্না করে দেন, তাহলে কিন্তু বড় থেকে ছোট একদম চেটেপুটে খাবে। আমার ঘরে এই মাছের মাথাটা রয়ে গিয়েছিল, এটা দিয়ে ভাবলাম যে আজকে এই অসাধারণ রেসিপিটা করি।
আমার পুরো পরিবার খুব মজা করে খেয়েছিল আর আমারও খুব ভালো লেগেছে। আর এই দেখুন মাছের মাথাটা এখনও লাফালাফি করছে, মনে হচ্ছে যে জীবিত। তো যাই হোক, এটা দুষ্টুমি করলাম। আর এখানে এই যে দেখুন আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভাজা করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে সুন্দর করে একটু ভাজা করে নেব 1 মিনিটের মতো। এটাকে ভাজা করে কিন্তু আমি পরবর্তীতে তুলে রাখবো। আর এটা অনেক ভালো লাগে, আর ভাজা করে রান্না আর একটু বেশি ভালো লাগে, যেহেতু আমি এখানে মাংসের আলুর মতো টুকরো টুকরো করে কেটেছি। তো এটাকে একটু ভাজা করে নিলে খাওয়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তা আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর এটা উঠানো হয়ে গেলে আমি এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দেব। আর এখানে কিন্তু আপনাদের তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আলু কিন্তু প্রচণ্ড পরিমাণের তেল পানি টানে। তো যাই হোক, আমি আমার মতো করে দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ, মানে ছোট সাইজের 2টা পেঁয়াজ আছে এখানে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। আর এই পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তা ভাজা ভাজা করে নেব। তো আমার বেরেস্তাটা একটু কালারটা বেশি হয়ে গেছে টমেটোটা কুচি করতে করতে, তো আপনারা চাইলে আর একটু কম কালার করবেন। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আমি এখন এই যে ফ্রোজেন করা টমেটো এটাকে দিয়ে দিয়েছি, একটা টমেটো এখানে। আমি টমেটোটা দিয়ে ভালো করে এভাবে ভেজে নিয়েছি। আর আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। আদা রসুন বাটাটা আপনারা যে কোনো পরিমাপের দিতে পারেন, তবে 1 টেবিল চামচ এর জন্য যথেষ্ট, যেহেতু বড় মাছের মাথা কোনো প্রকার যাতে গন্ধ বা কোনো কিছু না থাকে সে কারণে দেওয়া। আর আপনাদের যদি মনে হয় মাছের মাথা থেকে গন্ধ আসে, অনেক সময় হয় এরকম, তখন কিন্তু আপনারা লেবুর রস দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখবেন, এতে করে গন্ধটা চলে যাবে। এটা বলতে পারেন এক ধরনের কিচেন টিপস। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছি আন্দাজ অনুযায়ী, এটা আপনারা আন্দাজ অনুযায়ী দেবেন। আর এখানে দিয়েছি সামান্য পরিমাণের গরম মশলা, একদমই সামান্য গরম মশলা দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি এখানে পরিমাপ মতো লবণ। এগুলো একসাথে দিয়ে একটু ভাজা করে নেব। আমি কিন্তু সামান্য পরিমাণের একটু পানি দিয়েছিলাম যাতে করে লেগে না যায়। আর কষানোটা অবশ্যই সবাই কম বেশি জানে। তো একটা কথা ঠিক, যে কষানো যত বেশি হবে রান্নাটা খাওয়া তত বেশি স্বাদ হবে। রান্নার স্বাদ কষানিতে, আপনারা অবশ্যই বেশি বেশি করে রান্না কষিয়ে রান্না করবেন, একদম সময় নিয়ে কষিয়ে নেবেন। আর দ্রুত রান্না করতে চাইলে সেটা আলাদা ব্যাপার, তবে একটু সময় নিয়ে রান্না করলে ভালো করে কষিয়ে নেবেন। তো আলুগুলো এর সাথে দিয়ে ভালো করে এই যে আমি ভাজা করে নিয়েছি, এর থেকে কিন্তু তেলটাও বেরিয়ে আসছে। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। তার আগে সামান্য একটু পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আলুটার সাথে এই মশলাগুলো সম্পূর্ণ মানে ভিতরে যাতে ঢুকে যায়, সেই জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। 1 মিনিট পরে দেখুন এই যে কত সুন্দর হয়েছে। এটাকে সুন্দর করে আমি একটু কষিয়ে রান্না করব। আর এই কষিয়ে নেওয়ার মধ্যেই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এটা বলতে পারেন রান্নার গোপন টিপস। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, কারণ আমার সম্পূর্ণ কষানি শেষ। আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে এখন মাছগুলো একে একে দিয়ে দেব। তারপরে এটাকে ডিপ আঁচে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে সুন্দর করে রান্না হয়ে যাবে, মাছের ভিতরেও মশলাগুলো সব ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আর এটার পানিটা এমনভাবে দেবেন যাতে সামান্য একটু ঝোল ঝোল হয়, গ্রেভি হয়, সব কিছু মিলিয়ে, কারণ এটা নামানোর পরে কিন্তু আরও অনেকটা পানি টেনে নেয়। তা আমি কিন্তু এই যে 10-15 মিনিট পরে এই যে এসে নাড়া দিয়ে দিচ্ছি, পানিটা অনেক শুকিয়ে এসেছে। তো আমি কিন্তু এর চেয়ে শুকাবো না, এটাকে এখন একদম লো হিটে করে দিয়ে, মানে ইন্ডাকশনের 200-তে দিয়ে আমি কিন্তু এটাকে বসিয়ে রেখে দেব, জাস্ট একটু শুধু সিদ্ধ হওয়ার জন্য। আর এটা কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন কতটা সেদ্ধ হয়ে গেছে, এটা সেদ্ধর বাকি নেই, জাস্ট এর মধ্যে আমি একটু মশলা দেব, তাই বসিয়ে রাখবো। আপনারা কিন্তু এর অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ তরকারিতে লবণ স্বাদ না হলে কখনোই খেতে মজা হয় না, যত মজার খাবারই রান্না করেন না কেন। লবণবিহীন বিস্বাদ রান্না কখনোই কেউ পছন্দ করে না আর খাবেও না। তো এখন কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে ওই যে ঢেকে রেখে দিয়েছি, একদম স্লো হিটে রেখে দিয়েছি। এতে দেখুন এই যে ডিমগুলো সুন্দর করে হয়ে গেছে, মাছটাও কিন্তু একদম পরিপূর্ণ একদম ঝোলের সাথে মিশে গেছে। এখন আমি চুলাটা প্রায় অফই করে দেব। এই যে এরকম করে হালকা একদম সামান্য 1 চিমটির মতো গরম মশলা উপরে দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা স্মেল আসবে। তো আমি কিন্তু এই ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব, তাও আবার চুলা অফ করে দিয়ে, যাতে মশলার ঘ্রাণটা সুন্দরভাবে মিশে যায়। তো আমার কিন্তু রান্না শেষ, আমি স্টিলের বলে এটাকে ঢেলে
নিয়েছি। আর এটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি কীরকম ঝোল রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু আরও টেনে নেবে। এখন একদম গরম গরম চুলার উপরেই নামিয়েছি। এটা যখন ঠান্ডা হবে অনেকটা ঝোল টেনে নেবে। আর এই দেখুন আলুটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে, আর মাছের ডিমগুলো একদম জুসি হয়েছিল, ভিতরে একদম সব তেল মশলা ঝোল সব কিছুই ঢুকেছিল। আর এটা কতটা নরম হয়েছে দেখতে পারছেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে করে এই পেস্তা আলু দিয়ে এরকম করে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন এর স্বাদ কখনোই ভুলবে না। চেটে পুটে বড় থেকে ছোট সবাই খেয়ে নেবে। আর এই আলুটা যারা না চিনেন তারা আজই বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করেন। এটা বিভিন্ন দোকানে পাওয়া যায়, ভ্যানগাড়িতে বা সবজির দোকানে পাওয়া যায়। আপনারা অবশ্যই এটা একবার হলো ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, দুর্দান্ত লেভেলের হয়। আর এটা টেনে গেলে উপরে কিন্তু তেলটা ভেসে উঠবে, তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তো এই পর্যায়ে খাবারটা পরিবেশন করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, এই রেসিপিটা যদি আপনার খাবার টেবিলে থাকে মাংসের প্রয়োজন হবে না। এটা দিয়ে একতলা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটা একবার হলো করে দেখবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা কেমন হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়।